কিরে বুঝলাম না, তোর বাইক আছে দেখে তোর ভাব বাইরে গেছে নাকি? বাইক আছে দেখেই তো ভাবলে চালাইতেছি, চোখে কি পড়ে না? R15 ব্র্যান্ড নিউ গাড়ি। তোর কি বাইক আছে তাই তুই ভাবলইবি? R15 নিয়ে এত স্পিডে গাড়ি চালায় লাভ নাই, তোর তো ভালো রাইডার আছে কিন্তু আমগো এলাকায়। হাই হাই জান, কি কয় তোমার থেকে ভালো রাইডার আছে? কে সে দেখাও তো। কি কও বেবি, তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে? আমি হচ্ছে এই এলাকার প্রো রাইডার, আমার চেয়ে কেউ কি জোরে বাইক চালাবে? আর তুই কি কস, তোর কি মাথা টাথা খারাপ হয়েছে? আমার চেয়ে এই এলাকায় জোরে বাইক চালাবে কার এত বড় হেডাম আছে? যা ডাকে নিয়ে তার সাথে রেস খেলবো। হ দেখমু আমিও কে কত পারে। আমি এক্ষুনি ডেকে লইতেছি আমার বন্ধুরে, খাড়ায় এনে তুই। কি আমাদের সাথে রাইড করবে বেবি? এটা শোনার পর থেকেই তো আমার হাসি পাইতেছে। বেবি ও মনে ভুলে গেছে এটা R15 ভার্সন এম। বাংলাদেশে এখন এমন কোনো গাড়ি নামেনি যে R15 এর সাথে টক্কর দিবে। 2 দিন হইল R15 কিন্না ভাব লইতেছস না? তুই তো জানোস না আমার বন্ধু কত বড় প্রো রাইডার। কিরে গাড়ির দিকে তাকাই আসোস কেন? যা তোর কত বড় প্রো রাইডার আছে ডাকান, তার সাথে রেস করবো। ঠিক আছে যাইতাছি, 2টা মিনিট ওয়েট করে নে। আরে এত জোরে বাইক চালাই আর অল্পের জন্য আমার গায়ে লাগে যেত। এই নিশ্চয় আমার এলাকার শয়তান পোলাটা হবে। দাঁড়া আজকে আমি তোকে ধরবো, তোর 12টা বাজাবো। গাড়িটা চালাইতে চালাইতে গাড়িটা ময়লা হয়ে গেছে গা। গাড়িটা আজকে ওয়াশে দিতে হইব। ওই চাচি একটা চা দেন তো। চাচি চায় মনে হয় আজকে চিনি বেশি দিছেন। মামা চল তো, একটা পোলা আমার লাগে অনেক বড় বেদবি করে লাইছে। কি কস, তোর লাগে আবার বাদ দাবি করছে কাটা? আরে বেটা আর কইস না, 2 দিন হইলো বেটা R15 কিনছে, তোর লগে নাকি রেস খেলবো। চল তো মামা। কি কস, কোন পোলা এটা? আজ পর্যন্ত এলাকায় কত টপার বাইকার ছিল, কেউই আমার সাথে রেস করে পারে নাই, আর হয় নাকি আমার সাথে রেস খেলবো? চল তো যা দেখি লোকটা কাটা। যা সজীব কাপটা দিয়া তো, তুই তো মাথা মতো গরম করে দিলে আমার উপরে এই এই বেদব ছেলে দাঁড়া, কথা আছে দাঁড়া। কি হইছে কাকা, আপনি আবার আমার উপর চাচ্ছেন কি লেগা? এই কি জন্য চেতাচ্ছি বুঝিস না? একটু আগে তুই আমার সাথে বেদব করে আসলি। হ্যাঁ আমি অল্পের জন্য বেঁচে গেছি, নাহলে গাড়িটা আমার গায়ে লাগতো। আরে কি কইতেছেন কাকা, আমি তো ওদিক বাইক নিয়ে যাই নাই, আমি তো সকাল থেকে আমার বাইক নিয়ে যাই বসে আছি। ও বুঝছি, তাহলে দোস্ত তুই যে পোলার কথা কইতেছিস না, নিশ্চয়ই পোলার কাজ এটা। চল তো যা দেখি। হাই রে কাকা, আপনি তো ভুল নাম্বারে ডায়াল করছেন, আর যে বেদবিটা করছে তারা আমরা শিক্ষা দিতাছি। খায় নে নে। এই এলাকার পোলাপন আর ভালো হলো না, এরা বড়দেরকে সম্মান দিতে জানে না। এদের বাপ মাই বা কিরকম? এই ছোট ছোট ছেলেমেয়েদেরকে মোটরসাইকেল কিনে দেয়, খুব বড় একটা কাজ করে। এই কি অবস্থা! কি রে দোস্ত, তুই কি তোর এই বন্ধুর কথা কইছিলি? হ্যাঁ ওগো কথাই কইতেছিলাম, ওরাই তখন আমার লগে অনেক বড় বালপাকনামি করতেছিল। বেবি দেখো, ওরে দেখতেই তো মুরগির মতন লাগে, আবার ও আমার সাথে রেস করবে। ও মাই গড, তাও একটা ভটভটি নিয়ে আমাদের সাথে রেস করবে। আপু এত হাসো না, হাসার পরে কিন্তু কান্নাও করতে হয়। ভাইয়া কান্না আমরা করব না, রেস করার পরে তোমরা কান্না করবা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমরা আমাকে বোটবোটে নিয়ে খেলবো, আর তুমি তোমার দামি বাইক নিয়ে খেলো। আর শোনো, আমি তো কারোর সাথে ফ্রি রেস খেলি না, রেস খেলার আগে একটা শর্ত আছে। কি সত্য? তোর সাথে রেস করার জন্য সব সত্য আমি মানতে রাজি আছি। তাহলে শোনো, আমি যদি হাইরে যাই আমার বাইক আর 1 লক্ষ টাকা তোমাকে দিব, আর তুমি যদি হাইরে যাও তোমার গার্লফ্রেন্ডকে আমাকে দিতে হবে। আরে বেবি তুমি এত কি টেনশন করতেছো? আর ওই গাড়ি আর 1 লাখ টাকা তো আজকে আমাদেরই, চলো। হ্যাঁ বেবি তুমি ঠিক কইছো, আমি আবার কিসের চিন্তা করতেছি? ওর বাইক আর 1 লাখ টাকা তো আমাদেরই হবে। চল রেস করবো তোর সাথে। ঠিক আছে চলো তাহলে হয়ে যাক রেস। বেবি কি বাইক চালাইতেছো? ওরা তো আমাদের আগে চলে যাইতেছে। জোরে বেবি, জোরে জোরে, আরো জোরে, আরো জোরে বেবি, আরো জোরে, জোরে চালাও, জোরে জোরে। বেবি আমরা হেরে গেলে কিন্তু চলবে না, যেভাবে হোক আমাদের জিততে হবে। আমরা হেরে গেলে কিন্তু ওরা আমাকে নিয়ে যাবে। বেবি জোরে যাও, জোরে জোরে। কি রে দোস্ত, তোরা তো আগে চলে গেল, কি চালাইতেছো? জোরে চালা বেটা, অগরে সেই শিক্ষা দিব বেটা। চালু চল বেটা, যাও বেটা, যাও বেটা, চালু যাও, অগরে সেই শিক্ষা দিব একটা। জানোরা তো আগে চলে গেছে, এখন কি হবে? কি ভাইয়া, খুব তো চাপা মারছিলা, আমি আমার বটবড়ি গাড়ি নিয়ে পারবো না। তুমি তো খুব দামি গাড়ি দিয়ে খেলছো, এখন তোমার চাপা কই গেল?
আরে বন্ধু, এত কথা কর সময় নাই। আমগো কথা যেটা ছিল ওইটা কর, ওর গার্লফ্রেন্ড এলো এলো। কি ভাইয়া, খুব তো বড় বড় চাপা মারছো, এখন তো পারো নাই। আর তুমি যদি জিততা, আমার বাইক আর 1 লক্ষ টাকা তোমাকে দিতাম। তুমি তো হাইরা গেছো, এখন তোমার গার্লফ্রেন্ডকে আমাকে দিয়ে দাও। ওই আসো। তুমি কি ভাবছো তোমার গার্লফ্রেন্ডকে আমি নিয়ে নেবো? আরে না, এটা তো শুধু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য করছি। শোনো, তোমার থেকে তোমার গার্লফ্রেন্ড চেয়ে নেওয়ার আমার কোনো ইন্টারেস্টই নাই। আমি একমাত্র এই রেসটা খেলছি তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্য। মানে সত্য তো ছিল তুমি জিতলে তুমি আমার গার্লফ্রেন্ডকে লয়ে যাবা। তাহলে শোনো, তুমি আমার বন্ধুর সাথে বেদবি করছো, তাই তোমাকে এই শিক্ষাটা দিয়েছি। তুমি এত স্পিডে বাইক চালাও যে এলাকার কোনো মুরব্বী কোনো কিছুই মানো না। এলাকার প্রত্যেকটা মুরব্বী এসে আমাকে কমপ্লেন দিয়ে যায়। আর তুমি যে স্পিডে বাইক চালাও, এই দেখে এলাকার প্রত্যেকটা পোলাপান স্পিডে বাইক চালায়। ওরা যদি দুর্ঘটনার কবলে পড়ে, এটা রিস্ক কে নিবে? তুমি নিবে? আরে বন্ধু, আর আর বুঝাইতে হইব না। আর যদি একটু লজ্জা শরম থাকে তাইলে এই ধরনের কাজ আর নেক্সট টাইম করবো না। হ্যাঁ দোস্ত, তুই ঠিকই কইছস। আর ভাইয়া শোনো, নিজেকে অনেক বড় রাইডার মনে করো না, বাপের উপরে কিন্তু বাপ আছে। শোনো ভাইয়া, তোমাকে আমি এই কথাগুলো একদমই বলতে চাই নাই। তোমাকে বলতেছি, তোমার কাছ থেকে দেখি এলাকার প্রত্যেকটা পোলাপানই বাইক চালানো শিখতেছে। যাই হোক, নেক্সট টাইম আর এইভাবে বাইক চালাবা না। দোস্ত চল। চল। ভিডিওটা দেখে কি বুঝলেন? আসলে আমরা যেটা করতেছি এটা অনেক বড় ভুল করতেছি। কারণ কিছু কিছু বাইকারদের জন্য আমাদের তরুণ সমাজ আজ নষ্টের পথে। আর আমরা যদি রাস্তাঘাটে বাইক চালাই তাহলে তো আমাদের দেখে ছোটরা শিখবে। তবে আমরা যদি বড় হয়ে এই ভুলটা করি তাহলে ছোটরা তো ঠিক সেম ভুলটাই করবে। আর সকল বাইকারদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, রাস্তাঘাটে আপনারা সবাই সাবধানে বাইক চালাবেন। আর একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর ভিডিওটা যদি আপনাদের একটু পরিমাণে ভালো লাগে থাকে তাহলে সবাইকে শেয়ার করে সতর্ক করে দিবেন। আর পেজটি ফলো করে সবাই সাথেই থাকবেন।